সকলকে নমস্কার। ইতিমধ্যে আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এসএসসি 2016 প্যানেলকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল তার দ্বিতীয় শুনানি আগামী 16 জুলাই হতে চলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা মনে করি এই মামলাটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আগামী প্রজন্মের জন্য। বিশেষ করে উল্লেখ্য, এই মামলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী থেকে শুরু করে চাকরিরত সমস্ত শিক্ষক শিক্ষিকা, সর্বোপরি 2016 প্যানেলভুক্ত সমস্ত প্রার্থীদের উদ্দীপনা চরমে। তাই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে আপামোর বঙ্গবাসীর পিটুইটারিতে। আজ উপস্থিত হয়েছিলাম সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা দ্বিতীয় এসএলপির নতুন এওআর এবং সিনিয়র আইনজীবীর সাথে সাক্ষাতের জন্য। বলে রাখি আপনাদের কাছে, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। বিশেষ করে দ্বিতীয় এসএলপির যে ব্রিফিং, সেই ব্রিফিং নিয়ে বেশ কিছুক্ষণ আমরা আলোচনা করেছি, যার মুখ্য বিষয় ছিল সেগ্রিগেশন এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি, গ্রুপ ডি 2016 প্যানেলের আগে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে 2016 প্যানেলে চাকরি পেয়ে বর্তমানে চাকরি নিয়ে অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত, ও যে সমস্ত পিটিশনাররা অন্যত্র সরকারি চাকরি করতেন, পরবর্তীকালে তারাও 2016 প্যানেলের নিযুক্ত হয়েছিলেন। মূলত এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা চলেছে। সিনিয়র আইনজীবী এবং এওআর যিনি নতুন আমরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তাদের সাথে আলোচনা হয়েছে। তবে আপনারা আশাহত হবেন না এবং অযথা বিচলিত হবেন না। একই কথা আমরা বারবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলে এসেছি আপনাদের কাছে। যাই হোক, আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ, সবাই একই সংবেদনশীল মানসিকতা সম্পন্ন হতে পারে না। চিন্তাভাবনার প্রকৃতি পরিবর্তনশীল হয়। তাই ধৈর্য ধরুন। আগামীকাল সন্ধ্যার মধ্যে আমরা সমস্ত ক্যাটাগরির জন্য দাখিল করা যে দ্বিতীয় এসএলপির যে ডায়েরি নাম্বার পাওয়ার কথা, তা আগামীকাল সন্ধ্যার মধ্যে আমরা সম্ভবত পেয়ে যাব। সম্ভবত নয়, কনফার্ম আমরা আগামীকাল সন্ধ্যার মধ্যে পেয়ে যাব, এবং যেখানে সবার নাম শো করবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, এবং প্রথম এসএলপি এবং দ্বিতীয় এসএলপি মিলিয়ে সবার নামই গ্রুপ সি, গ্রুপ ডি 9, 10, 11, 12 প্রত্যেকেরই নাম শো করবে, এবং ডিফেক্ট লিস্ট যেটি ছিল দ্বিতীয় এসএলপির জন্য, প্রথম এসএলপির জন্য, সেটি ক্লিয়ার হবে। যাই হোক, সংগ্রামী যৌথ মঞ্চের কার্যপ্রণালীতে কিংবা যারা ধৈর্য হারাচ্ছেন, আস্থা হারাচ্ছেন আমাদের প্রতি, তাদেরকে বলবো সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন, অন্তত থাকার চেষ্টা করুন। সময় শেষ কথা বলবে।